আমি আমার ভাইকে কিন্তু পারলো না। মায়ের কাছ থেকে মাত্র ৬০ টাকা নিয়ে জুলাই আন্দোলনে গিয়ে আর ফেরেনি অষ্টম শ্রেণীর ছাত্র মোহাম্মদ মারুফ আহমেদ। ২ বছর হয়ে গেছে নিখোঁজ, এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বামীকে হারিয়ে একমাত্র ছেলেকে অবলম্বন করে বেঁচে থাকা মা মৌসুমী আক্তার এখন দিশেহারা, অপেক্ষার দিন গুনছেন ছেলে তার ফিরবে, আগের মতোই ঘরে ঢুকে মা বলে ডাক দিবে। জুলাই মাসের ২১ তারিখে রবিবারে সকালে ঘর থেকে বেরিয়েছো, আম্মু আমার ৬০ টাকা দিবা। আমি আব্বু আছে ডয়ারে নিয়ে যাও। এই যে ৬০ টাকা নিয়ে গেল, কই গেল আমি আর জানতে পারলাম না। আমি ফোন দিয়ে আব্বু আসো না বাসায়, আম্মু আসতে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আঞ্জুমান মেডিকেলে গেলাম, ঢাকা মেডিকেলে গেলাম, সরদ দিতে গেলাম, রায়বাজার গেলাম, কত জায়গায় গেলাম। আমার ছেলের খোঁজ খবর আমি এখনো জানতেই পারলাম না। ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনের সময়ে অন্য শিক্ষার্থীদের মতোই মিরপুর এলাকায় নিয়মিত অংশ নিত মারুফ। সে সময় ২১ জুলাই সকাল ১০টার দিকে সে বাসা থেকে বের হয়। এরপর দফায় দফায় মায়ের সঙ্গে মোবাইলে কথাও হয় তার। সর্বশেষ কথা হয়েছিল ওই দিন বিকেল ৩টার দিকে। এরপর থেকেই মারুফের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, আর কখনো খোলেনি সে। পরে মারুফের ফোনটি অন্য যুবকের কাছে পাওয়া গেলে পুলিশ তাকে সিলেট থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। ওই যুবক জানায় তিনি উত্তরার দিয়াবাড়ি এলাকায় ফোনটি কুড়িয়ে পেয়েছিলেন। নিখোঁজ হওয়ার ২ বছর পেরিয়ে গেলেও মারুফ রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি পায়নি বলে অভিযোগ মায়ের। সন্তানকে ফিরে পেতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করে মারুফের মা বলেন, আমি প্রভাবশালী নই, আমার কোনো মন্ত্রী এমপি আত্মীয় নেই। সরকারের কাছে দাবি আমার সন্তানকে খুঁজে বের করা হোক। এখন সরকারের কাছে শেষ একটা আবেদন যে সরকার আমার পাশে একটু দাঁড়াক, আমি একটু তারেক রহমানের সাথে কথা বলতে চাই। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।